শ্রোতা বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় মহর্ষি দধিচির আত্মপরিচয় এবং তার মহান আত্মত্যাগের কাহিনী। তার নাম দধিচি এসেছে সংস্কৃত শব্দ দধ্য থেকে। দধ্য কথার অর্থ দই, অর্থাৎ যার দেহ দই থেকে আহরণ করেছে। মহর্ষি দধিচি ছিলেন মহান শিবভক্ত। তিনি ভৃগু বংশের অন্যতম শ্রেষ্ঠ ঋষি এবং চবন ঋষির পুত্র। প্রাচীনকালে বৃত্তাসুর নামে এক শক্তিশালী অসুর দেবতাদের পরাজিত করে স্বর্গরাজ্য দখল করে নেয়। সেই সময় দেবরাজ ইন্দ্রসহ সকল দেবতা স্বর্গ থেকে বিতাড়িত হন। কোনো সাধারণ অস্ত্র দিয়ে বৃত্তাসুরকে বধ করা সম্ভব ছিল না, কারণ সে ছিল বরপ্রাপ্ত। সেই সময় দেবতারা সাহায্যের জন্য ব্রহ্মার শরণাপন্ন হলে তিনি জানান যে একমাত্র মহর্ষি দধিচির অস্থি দ্বারা নির্মিত বজ্র দিয়েই বৃত্তাসুরকে বধ করা সম্ভব। তখন দেবতারা দ্বিধাগ্রস্ত মনে মহর্ষি দধিচির আশ্রমে উপস্থিত হন এবং সমস্ত ঘটনা উদ্ঘাটন করেন। জগতের কল্যাণের কথা শুনে মহর্ষি দধিচি বিন্দুমাত্র বিচলিত না হয়ে স্বেচ্ছায় নিজের নশ্বর দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নেন। যোগ বলে তিনি দেহত্যাগ করলে দেবশিল্পী বিশ্বকর্মা তার অস্থি দিয়ে বজ্র নামক এক শক্তিশালী অস্ত্র নির্মাণ করেন। সেই বজ্রের আঘাতেই দেবরাজ ইন্দ্র বৃত্তাসুরকে বধ করে স্বর্গরাজ্য পুনরুদ্ধার করেন এবং ত্রিভুবনের শান্তি ফিরিয়ে আনেন। এই আখ্যান আমাদের শেখায় যে মানবদেহ নশ্বর, কিন্তু মহৎকর্ম অবিনশ্বর। মহর্ষি দধিচি তার নশ্বর দেহ ত্যাগ করে আত্মত্যাগের মাধ্যমে অমরত্ব লাভ করেছেন। তার এই ত্যাগ চিরকাল মানুষের কাছে উৎস হয়ে আছে এবং থাকবে। দেবতাদের এবং সমগ্র সৃষ্টিকে বৃত্তাসুরের অত্যাচার থেকে রক্ষা করার জন্য তার এই ত্যাগ ছিল পরোপকার এবং করুণার এক চূড়ান্ত দৃষ্টান্ত। এই আদর্শ আজও নানাভাবে নানা রূপে বিদ্যমান ও প্রাসঙ্গিক। কিভাবে তা বলছি, দেশের সুরক্ষার জন্য অতন্দ্র প্রহরী সৈনিকদের আত্মবলিদান মহর্ষি দধিচির আত্মত্যাগেরই প্রতিচ্ছবি। তারা নিজের জীবন বিপন্ন করে কোটি কোটি দেশবাসীকে সুরক্ষিত রাখেন। বহু বিজ্ঞানী ও গবেষক মানব কল্যাণে নিজেদের উৎসর্গ করেন। তারা দিন রাত এক করে বিভিন্ন রোগের ঔষধ ও প্রতিকার বা টিকা আবিষ্কার করার জন্য কাজ করেন এবং সেই প্রতিকার বা টিকা সঠিক না ভুল তা পরীক্ষার জন্যও কাউকে না কাউকে আত্মবলিদান দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। কেন? অগণিত মানব জীবনের রক্ষার জন্য। এগুলি কি মহর্ষি দধিচির আত্মত্যাগের প্রতিচ্ছবি নয়? মরণোত্তর অঙ্গদানের মাধ্যমে একজন মানুষ একাধিক ব্যক্তির জীবন বাঁচিয়ে তুলতে পারেন। দধিচির অস্থিদানের সঙ্গে এর গভীর সাদৃশ্য রয়েছে। আজকের দিনে অঙ্গদাতারা হলেন আধুনিক দধিচি, যারা মৃত্যুর পরেও অন্যের জীবনে নতুন আলোর সঞ্চার করে। মহর্ষি দধিচির আত্মত্যাগের কাহিনী কেবল পুরাণের পাতায় আবদ্ধ নেই, তা এক শাশ্বত অনুপ্রেরণার উৎস। যখনই কোনো মানব সন্তান নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে অপরের মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করেন, তখনই দধিচির মহান আদর্শ নতুন করে জীবন্ত হয়ে ওঠে। এভাবেই মহর্ষি দধিচির আত্মত্যাগ আজও আমাদের সমাজে বিদ্যমান ও চিরকাল প্রাসঙ্গিক হয়ে থাকবে। অতএব মহর্ষি দধিচির আত্মত্যাগ আমাদের নিঃস্বার্থপরতা, কর্তব্যপরায়ণতা এবং বৃহত্তর কল্যাণের জন্য ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দেওয়ার শিক্ষা দেয়। এটি সনাতন ধর্মের মূলনীতি। পরের হিতার্থে আত্মত্যাগ এর এক শাশ্বত প্রতীক। শ্রোতা বন্ধুরা, এই মহান আত্মত্যাগের কাহিনী আপনারা কেমন উপলব্ধি করলেন আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই কাহিনী উপস্থাপনা আপনাদের মনোপুত হলে একটি লাইক প্রদান করে আমাকে উৎসাহিত করবেন।